গায়ের রং কালো, চোখের রং নীল। ফেরেশতা দুইটা আসবে, এসে ত্রাস সৃষ্টি করবে, এসে বলবে, বল তোর রবের নাম কি? মার রব্বুক। ইসলাম বিরোধী মুশরিক, কাফের, নাস্তিক এরা বলবে, আমি জানি না আমার রবকে। ফেরেশতারা বলবে, তাই? এই ছিল তোর ডিউটি? দাঁড়া, এখনই আমাদের খেলা শুরু, এখনই শুরু। ফায়ুতরাকু বিমাতারিক মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে, পিটিয়ে ওর গোশতের হাড্ডিগুলোকে থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটিরে বলা হবে, এবারে দুই দিক থেকে তোরা চাপ দে। চাপ দেয়া হবে, ধাক্কাধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না। মাটি আস্তে 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 দেহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে, ফাতাখতালিফা আদলাউহু, তার ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে। এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন, কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন, এই জায়গায় আমারও আসতে হবে। দিন যাবে, রাত আসবে, বৃষ্টি হবে, শীত আসবে, কেউ আমার দেখতে আসবে না, একা থাকতে হবে। ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন 3টা, আপনারা যারা মুমিন তাদের জন্য 4টা, আপনাদের জন্য একটা বেশি। আলহামদুলিল্লাহ। কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে, মুনকার নাকির যখন চলে আসবে, 40 কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে 40 কদম চলে যায়, তখনই ফেরেশতা চলে আসে। আহা, শেষ, সব শেষ। এসে পরীক্ষা শুরু। মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন, আমাদের রবের নাম কি? আমরা বলবো, রব্বি আল্লাহ, আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, পড়েন, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমারে রব। প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমরা বলবো, আমাদের রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনু, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? তৃতীয় প্রশ্ন, বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, আতারিফু হাযার রাজুল, এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো, চিনি, আমাদের প্রাণের নবী, ঠিক কি না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী, আমার কামলিহি ওয়ালা, দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী, আমার কামলিহি ওয়ালা, ঠিক কি না? 3টা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন, আপনার জন্য অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমুক, তোমার নলেজ কি? 3টা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা, কিভাবে পারলা, কেমনে জানলা? নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো? নকল হয় না? এখন তো পরীক্ষা চলতেছে বোধহয়। কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা। নকল হয়? কৃষ্ণপুরে নকল নাই না? এখন মনে হয় এগুলো একটু কমছে। একটা সময় ছিল অনেক নকল হইতো। পাঞ্জাবের ভিতরে নকল, পকেটে নকল, টুপির ভিতরে নকল, মৌজার ভিতরেও নকল, এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই? স্কেলের মধ্যে লিখে নিয়ে যায়, হাতের মধ্যে লিখে নিয়ে যায়, ওড়নায় লিখে নিয়ে যায়, কাপড়ে লিখে নিয়ে যায়, আসে না নাই? ফেরেশতারা বলবে, নকল করছো নাকি? কেমনে জানলা? 3টা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা? আল্লাহ তোমার রব, ইসলাম তোমার ধর্ম, এই লোকটা বিশ্বনবী, কেমনে চিনলা? আপনাকে তখন বলতে হবে, আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে শিখেছি, আমি ইসলাম জেনে বুঝে মেনেছি, আমি আন্দাজে কোথাও ঘুরি নাই। চিল্লা এখন ঠিক কিনা? আপনাকে বলতে হবে, এজন্য শিখতে হবে, প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে, আখের গোছাতে হবে, জীবনটাকে আলোকিত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? 4টা প্রশ্নই যখন হয়ে গেল, ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খোশামদেদ, কংগ্রেচুলেশন, খোশামদেদ, কংগ্রেচুলেশন, সব প্রশ্নের উত্তর তুমি পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরান, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের 2টা